নাকি বোমা হওয়ার আশঙ্কা পাইছিল ওরা, নাকি পাকিস্তান নাকি ইনফরমেশন পাইছে। তখন ওদের 3 ঘন্টা ওয়েটিং এ রাখছে, এক জায়গায় সবাইকে জিম্বি রাখছে, পরে মাল নাকি চেকিং করছে, আমার বিমানে ঢুকাইছে। এখন ফোনে কথা হয়েছে আমার, নাকি বেরিয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা, উনি প্রথম কখন ফোন দিয়েছে? আমাকে ফোন দিচ্ছে 10:30টায়। কি বললো? বললো যে বিমানে নাকি ঝামেলা হয়েছে, বিমানে নাকি বোমা হওয়ার আশঙ্কা পাইছে ওরা, এই জন্য ওদেরকে আটকে রাখছে একটা রুমের ভিতরে সবাইকে। আচ্ছা, এটা কি ওনারা ফ্লাইট থেকেই জানতে আগে? মানে এখানে এসে জানছে, বাইরে কেউ জানছে না। সেটি হচ্ছে কিছুই পাওয়া যায়নি। 10:30টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা তারা বিমানবন্দরে প্রবেশ করেছে, বা অর্থাৎ ওই ফ্লাইট যেটি আছে সেই ফ্লাইটটিতে তারা প্রবেশ করেছে। সেটির যে সিট আছে, সিট কভার আছে এবং যে টয়লেট আছে, সেই সবগুলো জায়গায় কিন্তু সেখানে তল্লাশি করা হয়েছে এবং সেই তল্লাশি করে কিন্তু কাউকেই কিন্তু এখনো পর্যন্ত সেখানটাতে জরুরি অবতরণে নামানো হয়েছে, চেক করা হয়েছে, ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে। আর বাকি বিষয়ে ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিচ্ছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না। বাকি আপডেট এতটুকু শিওর গুলো যে ওরা সেভ আছে। না, এরকম কিছু ওর কাছ থেকে শোনা যায় নাই। এই নিউজটা আমি সকালবেলায় শুনছি, তারপরে ওর ফোন দেয়া এই জায়গা থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, পরে হয় নাই, যেহেতু ওর কাছে নাম্বার নাই। পরে ও একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে শিওর করছে যে আমরা আছি। সকালে 9:30 বাজে একবার ফোন দিচ্ছে, একবার ফোন দিচ্ছে যে নামছি, সেভ আছে। যেন হচ্ছে যখন 1 ঘন্টা হয়ে গেল, তারপরে শিওরের জন্য আবার ফোন দিয়ে বললো আমরা ঠিক আছি, কিন্তু এখন আমাদের লাগে ছাড়া হয় নাই, তো ছাড়লে তখন বের হবে। এই তো 2 ঘন্টার মতো লাগছে। সবাইকে কি প্রচুর তল্লাশি করেছে? না, এখনো কোনো তল্লাশি চলতেছে, ভিতরে রাউন্ডিং করতেছে। ভাই এখনো ভিতরে লোক আছে, তল্লাশি চলতেছে। নামটা কি? জাভেদ। আমি প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে। থ্যাংক ইউ ব্রাদার।